والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العلي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. In the world, এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে জানতে হবে মানুষের পরিচয় কি। আজকের আলোচনার বিষয় হলো মানুষের পরিচয়। মানুষের পরিচয় কি হবে? রব্বে কারীম এর সম্পর্কে কোরআনের মধ্যে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রব্বে কারীম আপনাকে আমাকে বানিয়েছেন, ওই রব্বে কারীমের ঘোষণা। মানুষের পরিচয়, মানুষের কিরকম পরিচয় বলতেছে যে মানুষ সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ, সবচেয়ে মানুষ সুন্দর। যত কিছু আল্লাহ পাক বানিয়েছেন সব থেকে মানুষ সবচেয়ে সৌন্দর্য, বিউটিফুল, সবচেয়ে সুন্দর, বেস্ট। এর চেয়ে আর সৌন্দর্য আর কিছু হতে পারে না। সবচেয়ে সৌন্দর্য মানুষ। রব্বে কারীম মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের পরিচয়। মানুষ সৌন্দর্য থাকবে, এটা মানুষের পরিচয়। মানুষ ভালো থাকবে, এটাই তার পরিচয়। মানুষ সুন্দর দেহ নিয়ে থাকবে, এটাই তার পরিচয়। মানুষের মন সুন্দর থাকবে, এটাই তার পরিচয়। মানুষের বুকটা, ভিতরে কলিজাটা, কলকটা সুন্দর থাকবে, এটাই তার পরিচয়। এর বাইরে আর কোনো পরিচয় নাই। সুতরাং রব্বে কারীমের ঘোষণা, শক্তিমান আল্লাহ তাআলার ঘোষণা যে মানুষ আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। যতক্ষণ একটা মানুষের ভিতরে সৌন্দর্য থাকবে ততক্ষণ সে মানুষ। যতক্ষণ নাকি তার ভিতরে সৌন্দর্য থাকবে না, সে মানুষ না। মানুষের নামে সে পশু, জানোয়ার হয়ে যাবে। রব্বে কারীম আমাদের সবাইকে মানুষের নামে পশু জানোয়ার থেকে রক্ষা করেন। সবাই জুড়ে সে বলে আমিন। মানুষের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মানুষ সে সালাত আদায় করবে। এটা তার সৌন্দর্য, এটা তার সৌন্দর্য বৈশিষ্ট্য। এগুলা সে আদায় করতে থাকবে। নামাজ পড়তে থাকা, এটাও মানুষের সৌন্দর্য। নেকের কাজগুলো করতে থাকা, এটাও মানুষের সৌন্দর্য। ভালো কাজগুলো করতে থাকা, এটা মানুষের সৌন্দর্য। সুন্দর কথাবার্তা বলা, এটা মানুষের সৌন্দর্য। এই হাত দ্বারা বেইনসাফি ভাবে, বেজুলুম ভাবে তার উপর আক্রমণ না করা, এটাও মানুষের সৌন্দর্য। সুতরাং এই সৌন্দর্যের ক্ষেত্রে যতক্ষণ নাকি একটা মানুষের ভিতরে থাকবে ততক্ষণ সে মানুষ। রব্বে কারীমের ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি, কত সুন্দর করে বানিয়েছি, কি সুন্দর সে তার কথাগুলো বলতে পারতেছে। একজনের ভাষা আরেকজন সে বুঝতে পারতেছে। একজনের ভাষা যদি আরবিও হয়, ওই আরবিওয়ালার ভাষা একজন অন্যজন ঠিকই বুঝতেছে। একজনের ভাষা যদি ইংরেজি হয়, তার ভাষা অন্যজন সে বুঝতেছে। মানুষ সে ভাষার মাধ্যমে অন্যদের কাছে নিজের ভাষার মাধ্যমে সে বোঝাচ্ছে। এই ভাষা আমি মানুষকে দান করেছি, শিক্ষা দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। রব্বে কারীমকে নিয়ে ঘোষণা করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমান এর মধ্যে রব্বে কারীম ঘোষণা করছেন, আমি মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছি। এটাও শিক্ষা দিয়েছি একজনের ভাষা অপরজন বুঝতেছে। ভাষা ভিন্ন হতে পারে, ভিন্ন রকমের ভাষা হতে পারে, সে তার ভাষাগুলো বুঝতেছে। এটি আমি মানুষকে দান করেছি, মানুষকে আমি শিক্ষা দিয়েছি। সুতরাং মানুষ যতক্ষণ নাকি নিজের ভাষা এরকম বয়ান করবে, বলতে থাকবে, নিজের ভাষা দ্বারা বলতে থাকবে, নিজের ভাষাকে সৌন্দর্যময় করবে, নিজের ভাষাকে এরকম ভাবে, কোনো অহেতুক কথা বের হবে না। রব্বে কারীমের ঘোষণা যে আমি তাকে এজন্যই তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বে কারীম মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, মানুষকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তুমি কোন ভাষায় কথা বলবে, তোমার ভাষা কিরকম হবে, তোমার ভাষার মধ্যে কেমন হওয়া উচিত, রব্বে কারীম একটা কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম। রব্বে কারীম মানুষকে শিক্ষা দিয়েছেন কথা বলার জন্য কলম এর দ্বারা, যে কিভাবে তুমি কথা বলবা। ওই কলম দ্বারা যেগুলা ভাষা লেখা হয়েছে শিক্ষা দিয়েছেন, ওর মধ্যে কোনো মন্দ ভাষা নাই। সবাই বলি সুবহানাল্লাহ। ওর মধ্যে কোনো মন্দ ভাষা নাই, গালিগালাজ নাই, গীবত নাই, শিকায়াত নাই, অভিযোগ নাই। সাবলীল ভাষা, সুন্দর ভাষা, ভালো ভাষা, যেটা মানুষ চয়েস করবে, যেটা আল্লাহ পাক পছন্দ করবে, ওই ভাষাগুলো, ওই কথাগুলো, ওই বাতগুলো, ওই স্টেটমেন্টগুলো রব্বে কারীম কলম দ্বারা মানুষ জাতিকে শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বে কারীমের কত সুন্দর ঘোষণা। রব্বে কারীম সুন্দর করে মানুষ বানাইলেন, মানুষ বানার পরে তার মুখের ভাষাটা কিরকম হবে সেটাকে তিনি কলম দ্বারা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কলম দ্বারা যারা শিক্ষা দিয়েছেন ওই ভাষা আমাদেরকে বলতে হবে, ওই ভাষা আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি ওই ভাষা ছাড়া অন্য কোনো ভাষা এরকম মন্দ ভাষা যদি ব্যবহার করি, রব্বে কারীমের বান্দার খাতা থেকে আমার নামটা কেটে যাবে। এমনও তো হয় যে কথা বলার দ্বারা ঈমানও থাকে না, জাহান্নাম আবশ্যক হয়ে যায়। সুতরাং সাবধান সাবধান। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তো ওগুলা শিক্ষা দিয়েছি, ওগুলা তো শিক্ষা দিয়েছি মানুষকে যেগুলো মানুষ জানতো না। তাহলে বোঝা গেল এই আয়াতের একটা বোঝা গেল যেগুলো আমরা জানতাম না রব্বে কারীম এগুলা শিক্ষা দিয়েছেন। তিনি তো কখনো মানুষকে মন্দ কথা বলার শিক্ষা দেন নাই, তিনি তো কখনো মানুষকে গালিগালাজ করার শিক্ষা দেন নাই। রব্বে কারীম তার বান্দাকে, তার বান্দিকে এই মুখের ভাষা যেন কখনো মন্দ না হয় তিনি আরো শিক্ষা দেন নাই। সুতরাং আমাদের ওই কথাই বলতে হবে যে কথা রব্বে কারীম আমাদের শিক্ষা দিয়েছেন। আমাদের রব্বে কারীম তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তোমাকে শিক্ষা দিয়েছি ওই সকল ভাষা তুমি যা জানতে না। সুতরাং আমাদের মুখের ভাষা ভালো করতে হবে। আমাদের এরকম ভাবে এমন কথা বলা যাবে না যে কথা বলা দ্বারা অন্য জুলুম কষ্টের শিকার হয়। রব্বে কারীম তিনি দয়াময় আল্লাহ, মানুষকে এরকম সৌন্দর্য করে সৃষ্টি করলেন এবং মুখের ভাষা কিরকম হবে সেটা তিনি বলে দিলেন। সুতরাং রব্বে কারীমের দেওয়া শিক্ষা, সেই ভাষা আমাদেরকে ব্যবহার করতে হবে। রব্বে কারীমের দেওয়া ভাষা সেটা হলো যে আমাদের এই মুখ দিয়ে যেন কখনো কোনো মন্দ কথা বের না হয়। ইসলামিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের কথা যেন এই মুখ না বের হয়। অর্থাৎ ইসলামের কাজ ছাড়া অন্য কোনো কাজ যেগুলো মানুষকে ক্ষতি সাধনা করবে ওগুলা যেন কখনো বের না হয়, একটা লক্ষ্য রাখতে হবে। সুতরাং এই সকল আয়াত দ্বারা আমরা জানতে পারলাম রব্বে কারীম এই পৃথিবীর বুকে মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, আর কাউকে এত সৌন্দর্য করে তিনি সৃষ্টি করেন নাই। এবং মানুষের ভাষা কিরকম হবে সেই ভাষা আল্লাহ কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসুন আপনার আমার অবস্থা কিরকম। রব্বে কারীম তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি রব্বে কারীম মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করেছি, কিন্তু ওর জন্ম সামান্য একটা জমা রক্ত দ্বারা, মাটি দ্বারা আমি মানুষকে বানাইলাম। তাহলে বোঝা গেল সামান্য কিছু দ্বারা আল্লাহ রব্বে কারীম তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সৃষ্টিটা লক্ষ্য রাখতে হবে যে সামান্য জমা রক্ত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, মাটি দ্বারা বানিয়েছেন, আমাদের ওই জন্মটা মনে রাখতে হবে। রব্বে কারীম তিনি আরো বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। রব্বে কারীমের ঘোষণা, তিনি বলতেছেন মানব জাতি মনে রাখো, তোমাকে আমি সৌন্দর্য করে সৃষ্টি করেছি, তোমার মুখের ভাষা কিরকম হবে সেটা কলম দ্বারা শিক্ষা দিয়েছি। তোমার সৃষ্টি হলো একমাত্র সামান্য একটু জমা রক্তের মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি এই দুনিয়াতে মানুষ যাদেরকে সৃষ্টি করলাম দুর্বল করে সৃষ্টি করলাম, এই মানুষগুলা কষ্টের মধ্যে থাকবে। সেটা বলে আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। দেখাতে পারবেন একটা মানুষ জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর দুনিয়াতে ছিল, সে কোনো কাজ করে নাই? দেখাতে পারবেন? দেখাইতে? একটা মানুষ জন্ম হওয়ার পর থেকে দুনিয়াতে 60 বছর ছিল, কথার কথা 30 বছর 40 বছর মানে হায়াত পাইছে দুনিয়াতে। ও কাজ করা ছাড়া কি ছিল দুনিয়াতে? অবশ্যই সে কাজ করেছে। এটা কার ঘোষণা? রব্বে কারীমের ঘোষণা। কার ঘোষণা? কথা বলে রব্বে কারীমের ঘোষণা। সুতরাং প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, কষ্টের মাধ্যমে কাজ করতে হবে। রব্বে কারীমের ঘোষণা লাকাদ খালাকনাল ইনসানা
মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ। কাবাদ অর্থ দেখলাম কষ্ট ক্লেশের মাধ্যমে, কষ্টের মধ্যে থাকে। কষ্ট এর ব্যাখ্যা আছে কিতাবের মধ্যে। সে কষ্টের মাধ্যমে আয়োজন করতেছে, চাকরি করতেছে, কৃষক সে এরকম ক্ষেতের মধ্যে কাজ করতেছে অনেক কষ্টের মাধ্যমে। এটা রব্বে কারিমের ঘোষণা। একজন ব্যক্তি সে কৃষক, সে তার জমিনে কাজ করে কষ্টের মাধ্যমে, সে কাজের মাধ্যমে সে তার রিজিক গুলা এরকম পাচ্ছে। একজন চাকরিজীবী, সে প্রতিদিন সে তার কর্মস্থলে সে যাচ্ছে কষ্টের মাধ্যমে, সেখানে সে কথা বলতেছে এবং সে তার দায়িত্বগুলো পালন করতেছে। একজন ব্যবসায়ী, সে তার দোকানটা খুলতেছে অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে, সুতরাং সে ব্যবসার মাধ্যমে সে রিজিকগুলো অনুসরণ করতেছে। একজন ইট ভাঙ্গাওয়ালা, সে কষ্ট করে ইটগুলা ভাঙতেছে, এরকম কষ্টের মাধ্যমে সে তার জীবন যাপন এরকম করতেছে, সে দুনিয়ায় সে থাকতেছে। এটি রব্বে কারিমের ঘোষণা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সুতরাং মানুষ সে জীবন ধারণ করবে কষ্টের মাধ্যমে, মানুষ জীবন ধারণ করবে নিজেকে কষ্টের মাধ্যমে, বিভিন্ন চাকরির মাধ্যমে, বিভিন্ন জবের মাধ্যমে, বিভিন্ন পেশার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। এটি রব্বে কারিমের ব্যবস্থাপনা, এটি রব্বে কারিমের নিজাম, এটা রব্বে কারিমের নিয়ম। পৃথিবীর বুকে মানুষ কেউ না কেউ কোনো একটা কাজ করেই থাকে, কেউ না কেউ কোনো কাজ করেই থাকে। আমার দেখা, আমার শোনা, এক লোক সবকিছু বাদ দিয়ে বসে আসছিল, সবকিছু বাদ দিয়ে বসে আসছিল। কিছুদিন যেতে না যেতেই জমি বেচা আরম্ভ করছে, জমি বিক্রি করা আরম্ভ করছে। ওই রব্বে কারিমের ঘোষণা মানে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কষ্টের মাধ্যমে মানুষ নিজের জীবন চালাবে, এটা রব্বে কারিমের ঘোষণা। রব্বে কারিম মানুষকে সৃষ্টি করলেন সুন্দর করে। রব্বে কারিম মানুষের মুখের ভাষা কি হবে সেটাও তিনি কলম দ্বারা শিক্ষা দিলেন। রব্বে কারিম মানুষের সৃষ্টির শুরু লগ্ন একটা জমাতের মাধ্যমে এটা তিনি ঘোষণা করে দিলেন। এমনকি মানুষ দুনিয়াতে আসার পর তার চলাফেরা কিরকম হবে সেটাও রব্বে কারিম ঘোষণা করে দিলেন। রব্বে কারিম তিনি আরো বলেন, খলিকাল ইনসানু দাঈফা, খলিকাল ইনসানু দাঈফা। রব্বে কারিম মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে, অনেক দুর্বল। দেখেন না কিরকম দুর্বল, এমন দুর্বল দুর্বল মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট্ট একটা কাঁটা, বড়ই কাঁটা হোক বা একটা যে কোনো একটা কাঁটা হোক, গাছের কাঁটা হোক, যে কোনো একটা কাঁটা হোক, যেই মাত্র পায়ের মধ্যে লাগছে আর সে হাঁটতে পারে না, সে ওখানে দাঁড়িয়ে যায়। এত মানুষ দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা। রব্বে কারিম মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। গবেষকরা তারা গবেষণা করে বলেছে, কতটুকু সত্য সেটা আমার জানা নেই। গবেষকরা গবেষণা করে বলেছে, তথ্যবিদরা তারা তথ্য দিয়েছে, এটি প্রচার করেছে, মানুষ জাতি না খেয়ে, না খাবার খেয়ে সে এক সপ্তাহ বাঁচতে পারে। কোনো কিছু খাইল না, কোনো কিছু খাবার খেলো না, ভাত খেলো না, কোনো কিছু খাইল না, সে এক সপ্তাহ সে বাঁচতে পারে। খলিকাল ইনসানু দাঈফা। এক সপ্তাহ সে বাঁচতে পারে। আর ঘরের মধ্যে যে বিড়াল, 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 তথ্যবিদদের তারা তথ্য দিয়েছে, একটা বিড়াল খাবার না খেয়ে সে 14 দিন দুনিয়াতে থাকতে পারে, বেঁচে থাকতে পারে 14 দিন। তাহলে কিসের মানুষ কত দুর্বল। এই মানুষ ঘরে রাখা যে বিড়াল আছে, বিড়ালের মতো সে বাঁচতে পারতেছে না। না খেয়ে মানুষ 7 দিন বাঁচতে পারে, আর বিড়াল বাঁচতে পারে না খেয়ে 14 দিন। 14 দিন সবচেয়ে মানুষ জাতি না খেয়ে 7 দিন মাত্র বাঁচতে পারে। অন্যান্য প্রাণীরা আরো বেশি দিন বাঁচতে পারে। খলিকাল ইনসানু দাঈফা।
মানুষকে এত দুর্বল করে বানাইলেন, এত দুর্বল করে বানাইলেন। আমরা দেখেছি মানুষের আয় দেখা যাচ্ছে যে সাধারণত জীবন পাচ্ছে 60 বছর, 70, এরকম 50, 60-এর বেশি পাওয়া যায় আর কি। কিন্তু একটা যে গাছ আমরা নাম শুনেছি বট গাছ, বট গাছ সাধারণত তথ্যবিদদের তারা তথ্য দিয়েছে, গবেষকরা তারা গবেষণা করে দেখেছে একটা বট গাছ এই পৃথিবীতে সে 150 বছর বাঁচতে পারে, 150 বছর। মানুষ কিসের অহংকার দেখাও, একটা গাছের মতো তোমার হায়াত হয় না, আর একটা পিঁপড়ার মতো হয়ে থাকতে, একটা বিড়ালের মতো জীবন যাপন করা সম্ভব হচ্ছে না না খেয়ে। মানুষ কিসের অহংকার দেখা। রব্বে কারিমের কত সুন্দর নিয়ম। মানুষ সৌন্দর্য হবে, মানুষের মুখের ভাষা ভালো হবে, মানুষের সৃষ্টি হলো সামান্য জমাট রক্তের মাধ্যমে। মানুষ হলো দুর্বল, এত দুর্বল একটা মশার কামড় সহ্য করতে পারে না, এত দুর্বল যেই মাত্র বেশি গরম করে, বাতাসের ব্যবস্থা না থাকলে মানুষ ছুটাছুটি আরম্ভ করে, এত দুর্বল। মানুষকে আল্লাহ এরকম ভাবে দুর্বল করে বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যদি আপনারা আমার আলোচনা বুঝতে পারেন তাহলে আমরা এটাই বলতে পারি, মানুষ জাতি তখনই মানুষের মানুষত্ব থাকবে যখন সে সৌন্দর্য থাকবে, নামাজের মধ্যে সৌন্দর্য, রোজার মধ্যে সৌন্দর্য। মানুষত্ব তখনই থাকবে যখন তার ভাষাটা শরীয়ত সম্মত হবে। মানুষ তখনই মানুষ হয়ে থাকবে সে যখন দুর্বল হয়ে থাকবে। দুর্বল যখন নাকি সে অহংকার হয়ে যায়, সে আর মানুষ থাকে না, সে আল্লাহ তাআলা জান্নাতের খাতার নাম থেকে কেটে থাকে জাহান্নামে দেওয়া হয়। মানুষ যখন নাকি অহংকার দেখায়, ওই সময় রব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো অহংকার করে তোমাকে বানাই নাই, আমি তো তোমাকে বানিয়েছি দুর্বল, তুমি অহংকার দেখাইছো, তুমি আমার নিয়মের বহির্ভূত কাজ করেছো, সুতরাং আমি তোমাকে জান্নাত দেব না, আমি তোমাকে জান্নাতের নামটা কেটে জাহান্নামে এরকম নাম বিভক্ত করলাম। রব্বে কারীম বলেন যে আমি মানুষকে সৌন্দর্য করে বানাইলাম, মানুষ সৌন্দর্য করে চলবে, নামাজের মধ্যে সৌন্দর্য হবে, রোজা এর মধ্যে সৌন্দর্য হবে, হজের মধ্যে সৌন্দর্য হবে। যখন নাকি মানুষের ভিতরে গুলো পাওয়া যায়, ওই মানুষটা আমার প্রিয় বান্দা হয়ে যায়। আর যখন নাকি ওই মানুষটা এরকম তারগুলা পাওয়া যায় না, সে আমার প্রিয় বান্দা থাকে না। কত লক্ষ লক্ষ টাকা দিয়ে কত কষ্ট করে হজ করে আসলো, সবগুলো টাকা হলো ঘুষের, সবগুলা টাকা হলো জুলুমের, সবগুলা টাকা হলো এরকম ভাবে সুদের। রব্বে কারীমের ঘোষণা, ফেরেশতারা যখন নাকি বলে, এই হজের মধ্যে যখন নাকি বলে ঘুষের টাকা দিয়ে, জুলুমের টাকা দিয়ে, ভাইয়ের হক মেরে, বোনের হক মেরে, এগুলা টাকা নিয়ে যখন নাকি হজ করার জন্য যা, ওই যে সৌদি আরব গিয়ে লাব্বাইক বলে, সাআদাত বলে, অনেক কিছু বলে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। আমি একজন বলি লাব্বাইক, 70 একজন বলে লাব্বাইক, কোটি কোটি ফেরেশতা আরশের থেকে এরকম ভাবে সাড়া দেয়। তোমার লাব্বাইক রব্বে কারীমের কাছে কোনো গরম হবে না, তোমার লাব্বাইক আমার আরশের কাছে কোনো পৌঁছবে না, তোমার সাআদাত রব্বে কারীম তোমার কাছে কোনো সাড়া দেবে না। সুতরাং খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে সৃষ্টি করলাম। অহংকার কিসের, হক কিসের? এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই মুখ দিয়ে কিভাবে, কি করে, কি জন্য অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হয়, মানুষকে জুলুম করা হয়, পাথর মেরে মেরে হত্যা করা হয়। পৃথিবীর বুকে এরকম ভাবে, দুনিয়াতে এরকম ভাবে দিনের আলোতে অন্যায় ভাবে এভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে, শহীদ করেছে, এমনটি আমার জানা নেই। সুতরাং রব্বে কারীমের ঘোষণা অনুযায়ী ও মানুষ নয়, মানুষের নামে পশু। রব্বে কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
লাকাদ খালাকনাল ইনসানা মিন কাবাদ। সুতরাং আমরা এরকম ভাবে রব্বে কারিমের ঘোষণা অনুযায়ী আমরা আমল করব, আমরা নিজেদের ভিতরে মানুষত্বকে বজায় রাখব। রব্বে কারিম যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব, মানুষত্ব বজায় রেখে এই দুনিয়াতে থাকার তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলি আমিন।